লেজা দিয়ে, মানে ইলিশ মাছের মুড়ো লেজা দিয়ে পুরনো তেঁতুলের টক। এই রান্নাটি করার জন্য প্রথমে বাটিতে এই জল নিয়েছি আমি খানিকটা, এর মধ্যে পুরনো তেঁতুল ভিজিয়ে রাখতে হবে। পুরনো তেঁতুলটা ভিজিয়ে রাখলে এটা বেশ নরম হয়ে যাবে, হয়ে এর কাঠটা জলের সঙ্গে ভালোভাবে বেরিয়ে আসবে, টকটা ভালোভাবে বেরিয়ে আসবে। এই জন্য এটা কিছুক্ষণ তেঁতুলটা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়। তেঁতুলটা আমি খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভালোভাবে চটকে তেঁতুলের কাঠটা বার করে নিচ্ছি। জলের মধ্যে তেঁতুলের যে মাড়িটা বেশ গুলে এটা কাদা কাদা মতো হয়ে যাবে, তাহলে তেঁতুলের টকটা বেরিয়ে আসবে। এরপর কড়াইতে আমি তেল গরম করতে দিচ্ছি। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এরপর সামান্য সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে একটু ফোড়ন হিসেবে সর্ষে দিলাম এবং একটু সামান্য হলুদ দিলাম, আর একটু নুন দিতে হবে। নুন তো সমস্ত রান্নাতেই ব্যবহার করতে হয়, টক মিষ্টি জাতীয় জিনিস করলে যে নুন দেওয়া হবে না তা নয়, নুন সামান্য পরিমাণে দিতে হবে। এবার এই ফোড়নটা হয়ে এসেছে, দেখবেন সর্ষেগুলো ছিটকে ছিটকে ফুটে উঠছে, ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছে। তাই এই তেঁতুলের যে কাঠটা, যেটা জলের মধ্যে গুলে রেখেছিলাম, এই তেলের মধ্যে এই জলটা শুধু দিয়ে দিতে হবে। তেঁতুলের যে বিচি বা খোলা এগুলো কিন্তু দেওয়া যাবে না, এটা থেকে মাড়িটা বের করে নিয়ে জলটা শুধু দিতে হবে। আর এর মধ্যে এরপর আরেকটু জল মিশিয়ে দিতে হবে। যদি এর মধ্যে তেঁতুলের কাঠ কিছুটা এখনো রয়ে যায়, মাড়ি মতো এগুলো বেরোচ্ছে, এখান থেকে আর একবার এটাকে ভালো করে হাতে করে চটকে নিতে হবে, আরও খানিকটা তেঁতুলের কাঠ বেরোয়। এবং এইভাবে তেঁতুলের যে জলটা বেরোলো, এই বিচি বা খোলাগুলো বাদ দিয়ে শুধু জলটা দিতে হবে এবং এটা জোর আঁচে ফুটতে দিতে হবে। আর এর মধ্যে চিনি মেশাতে হবে। চিনি যে যেরকম পছন্দ করেন, কেউ বেশি মিষ্টি খান, কেউ টক টক মিষ্টি মিষ্টি, তো সেইভাবে চিনি দিয়ে এটা বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে। তেঁতুলের যে টকটা নিরামিষভাবে আমি করে রেখেছিলাম, সেই টকটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ফুটতে দিয়েছি। এবং এই ইলিশ মাছ ভেজে রেখেছিলাম, ইলিশ মাছের মুড়ো এবং লেজা আমি তেলে ভেজে রেখেছিলাম। এই ইলিশ মাছের মুড়ো এবং লেজা এই টকের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা আঁচটাকে একটু জোর করে দেবো, তাহলে ইলিশ মাছটা এই টকের ঝোলেতে ফুটে রসটা, ইলিশ মাছের যে গন্ধ স্বাদ, সেটা মিশে যাবে এই টকের মধ্যে। ইলিশ মাছের একটা ফ্লেভার এই টকের মধ্যে এসে একটা স্বাদ হবে। এইভাবে টকটা কিছুক্ষণ ফুটে উঠলে নামিয়ে দিতে হবে। আমার রান্নাটা শেষ হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম। এটি তেজপাতে ভাতের সাথে মেখে খেতে বড়ই উপাদেয়, আপনারাও করে দেখবেন। আর ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করলেও আমার কাছে আবার পরবর্তী যে রান্নাটি আমি করব, সেই রান্নাটি আপনাদের কাছে পৌঁছে যাবে, বা আমার রান্নার ভিডিও করার আগ্রহও বাড়বে। এইবার আমি রান্নাটি
ঢেলে ফেলছি বাটির মধ্যে। ইলিশ মাছের টক আমার রেডি হয়ে গেছে, আপনারা খেয়ে দেখবেন।